শুনে নাও গল্পটা, বিরিয়ানি পাড়ায় শুরু হয় স্বাদের জাদু। তপু দাদার দোকান নাম সবাই জানে, চিকেন চাপ, মটন, বিরিয়ানি। 2000 years later. So hello guys, back to our channel and a fresh new vlog. তো গাইস মেনলি দেখো আজকে হচ্ছে বিরিয়ানি পাড়ার শুভ উদ্বোধন। তো আমি তার জন্য চলে এসেছি পুরো একদম দাদার বাড়িতে, মানে হচ্ছে গিয়ে কলকাতার তপুর বাড়িতে আমি চলে এসেছি। স্নান করে অল্প করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দোকানের কাছে, কারণ ভাই প্রচুর লোকজন এসছে, দাদা আগে বেরিয়ে গেছে। তো চলো আমি এখন যাই আস্তে আস্তে, তারপর গিয়ে দেখা যাক কেমন কি লোক এসছে না এসছে। আমাদের মেনলি একটার সময় টাইম দেওয়া ছিল, বাট বাঙালির টাইম ভাই একটু এতে এদিক ওদিক হবেই, সেই করে দুটোর সময় আমাদের পুরো একদম স্টার্ট হবে হচ্ছে গিয়ে পুরো একদম বিরিয়ানি দেওয়া। তো চলো যাই, হয়তো এতক্ষণে দেওয়া শুরু হয়ে গেছে, আমি স্নান করলাম, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো বিরিয়ানি পরের সামনে কিন্তু পুরো একদম চলে এসেছি, আর ওখানে কিন্তু প্রথম হাঁড়ি পুরো একদম ওপেন হয়ে গেছে, ঘিও কিন্তু ঢালা হয়ে গেছে। তো চলো এখন যাবো হচ্ছে গিয়ে ভেতরে, অনেকে খেতে বসেছে, তাদের কাছে জিজ্ঞাসা করি যে কেমন কি হয়েছে খাবারটা, রিভিউটা জানতে হবে আজকের তপুদার বিরিয়ানি কেমন লাগলো। তো গাইস মেনলি দেখো তোমরা যে আসবে হচ্ছে বিরিয়ানি পাড়ায়, দেখো এই সাইডে হচ্ছে গিয়ে রোড, এই সাইডে হচ্ছে কি রোড। তোমরা এখানে কিন্তু ব্যানার আমাদের টানানো থাকবে, অ্যান্ড আজকে শুধু বেলুনটা টানানো হয়েছে ডেকোরেশন করার জন্য। তো যেহেতু উদ্বোধন তার জন্য বেলুনটা টানিয়ে পড়ে আজকে সেই লেভেলের উদ্বোধন করা হলো। দেখো ওখানে কিন্তু বিরিয়ানি কিন্তু হাড়ি ওপেন হয়ে গেছে, এখন যাই ভেতরে। শুধু আজকে কাজ হচ্ছে যে জল ফ্রি, আর অন্য সময় আসলে তোমাদের জল কিনে খেতে হবে, আর এমনিতেও অন্য রকমের অন্য অনেক আইটেম পাবে। আজকে শুধু জাস্ট প্রথম দিন বলে রাখলাম হচ্ছে কি বিরিয়ানিটা, আর পরে কিন্তু অনেক রকমের মানে আইটেম থাকবে, যেমন হচ্ছে চিকেন চাপ, অনেক কিছুই থাকবে। তো সকলে আসে, সকলে এসে ট্রাই করো অ্যান্ড বলো যে কেমন কি হয়েছে বিরিয়ানি। তো গাইস দেখো ভেতরে কিন্তু অল্প জায়গা আছে, বাট ভেতরে কিন্তু আছে হচ্ছে 3টে টেবিল আর হচ্ছে 12টা চেয়ার। গাইস দেখো মিঠুন দাও কিন্তু চলে এসেছে। মিঠুন দা কখন এসছো তুমি? আমি এসেছি মোটামুটি 8 ঘন্টা এরকম মতো হয়েছে। আচ্ছা তপুদার বিরিয়ানি টেস্ট করেছো? না আমি এখনো করিনি, লাস্টের দিকে করবো, যেহেতু এখন একটু দোকানে ভর্তি রয়েছে বলে আর করা হচ্ছে। আচ্ছা করবো। মিঠুন দার সাথে আমার কিন্তু একদম হচ্ছে গিয়ে প্রথমবার দেখা, আমি একটু কলকাতা তপুর ভাই। আচ্ছা হ্যাঁ আমি দেখেছিলাম তো ওই ঘুরতে গেছিলি। হ্যাঁ তো মানে বাড়ি ওই দিকে এসো না? আমার বাড়ি কুন্দিঘাট। কুন্তিঘাট। আচ্ছা আমি ভাবলাম যে এমনি নর্মাল বোন বা এমনি। আচ্ছা তুমি টেস্ট করবে তো? টেস্ট করবে, একসাথে বসবে। করে দিচ্ছি আমি করিনি, আমি একসাথে বসবো। একসাথে বসবো। আচ্ছা তো চলো মিঠুনদার সাথে বসবো আমি একদম খেতে, তারপর বলবো হচ্ছে একদম রিভিউ। এতে কিন্তু অনেকে কিন্তু বসে পড়েছে একদম খেতে। দাদা ভালো আছে তো দাদা? আর বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে? সত্যি দারুণ বিরিয়ানি। আর যদি বলা হয় যে আমাদের 10-এর মধ্যে কত দেওয়া হবে, 9 হয়ে যাবে। খুব ভালো বিরিয়ানি, আর বিরিয়ানিটা খুব সুন্দর ঝুরঝুরে আছে ব্যাপারটা, আর সবচেয়ে বড় কথা চিকেনগুলো খুব প্রপার সিদ্ধ করা হয়েছে, আর সাথে আলুটা দারুণ। কেমন লাগছে ফুল পেয়ে? অবশ্যই ভালো লাগছে, আজকে একটা স্পেশাল দিন, আজকে দোকানের ওপেনিং হলো, আর কি বলবো। বিরিয়ানি জাদা হবে না কোন কথা, এই যে চলে গেল পুরো একদম ঘি। বিরিয়ানি কলিজার ভেতরে গাথা বিরিয়ানি বলে চাই না যে আর কিছু। হ্যাঁ গাইস আমি বিরিয়ানি লাভার, সত্যি বলছি পিছু সালাম মানুষ ভালোতে ভালোবাসা, কলকাতা বিরিয়ানি জীবনের আশা ভরা। চিকেন চাপ, মটন বিরিয়ানির স্বাদ মটন চাপের কামে। প্লেট রেডি হচ্ছে, এখানে কি দিলে দাদা? মটন বিরিয়ানি আমার জন্য। তো দাদারা সবাই খেতে বসে পড়েছে, আর মিঠুন দা কেমন লাগছে বলো? আমি সত্যি কথা বলবো ভাই যে এমন না যে এখানে এসছি বলে বা আমাদের বন্ধু বলে বলবো, সত্যি কথা অনেকটাই ভালো খেতে লাগছে, মানে পুরো একদম স্পাইস রয়েছে, অনেকটাই ভালো। এখন আলুটা আমি খাইনি, আলুটা আমি। আচ্ছা তুমি চিকেন নিলে না মটন নিলে? না আমি চিকেন নিই। তোমার কেমন লাগলো দাদা? অসাধারণ, মানে আমাদের ক্লোজ ভাই বলে বলবো না, কিন্তু লিটারেলি বিরিয়ানিটা কিন্তু নো ডাউট হালকা মশলা, হালকা একটা স্পাইসি ভাব, যেটা একদম ঘরোয়া হয়, একটা আমেজ হয়, যেটা আলাদা একটা ফ্লেভার। তোমাদের মানে তোমরা যারা না খেয়েছো তারা কিন্তু বলতে পারবে না। তোমরা ওর জন্যই বলবো তোমরা আসো, খেয়ে বলো তোমাদের কেমন লাগে। আমার কিন্তু লিটারালি খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু যে পিসটা নিয়েছি লেগ পিস, আমার কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছে, বেশ বড় পিস খেতে। চলো সবাই রিভিউ দিচ্ছে ভালো, তো আমি এখন খেতে বসে পড়ি, তারপর আমি দিচ্ছি রিভিউ যে কেমন হয়েছে। আমি কিন্তু ফাইনালি বসলাম দাদাদের পরে খেতে, তো আমি এখন টেস্ট করে দেখলাম সত্যি কিন্তু খুবই ভালো হয়েছে। দাদার ভাই বলে বলছি না, খুবই ভালো হয়েছে। আর আমি কিন্তু বেশি হচ্ছে কি মটন লাভার বলে মটনটা আমি কিন্তু বেছে নিয়েছি। মটনটা কিন্তু হয়েছে একদম সফট, ঝরে করছে বলবো না, কারণ এটা অনেক কিছু হয়ে যেতে পারে। কলকাতার নতুন দিশা
বিরিয়ানি পারে বড় খুশির নিশা চিকেন চাপ মাটন কারি বিরিয়ানি পারে জমে স্বাদের বাড়ি চিকেন বিরিয়ানি মাটন নিয়ে আসা বিরিয়ানি পারে খুঁজে পাও ভালোবাসা। তো এখন মেনলি আমি ধরতে বসেছি কোরিয়ান্ডার সস মানে হচ্ছে কি ধনে পাতার চাটনি, এগুলো লাগবে বেসিক্যালি হচ্ছে কি চিকেন চাপ এভরিথিং যা কিছু আছে তার জন্য লাগবে। তো তার জন্য দেখো তোমরা কালারটা প্রথমে দেখে নাও। A few moments later. তো এখন কিন্তু খেতে বসেছে হচ্ছে কি দোকানের মালিক। চলো দোকানের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কেমন কি লাগছে তাদের। তো এখানে কিন্তু খেতে বসে পড়েছে পুরো একদম দোকানের মালিক তপু। দাদা কেমন হয়েছে বিরিয়ানি তুমি বলো। ফার্স্ট আউটলেট ফার্স্ট হাড়ি ঠিকঠাক, বাট আজ থেকে আবার ভালো জিনিস নিশ্চয়ই ইনক্রিজ হবে না। আচ্ছা, আর প্রতাপদা তোমার কেমন লাগছে? আমার একই কথা, ভালো হয়েছে, আরো এর থেকেও বেশি ভালো হবে। তো গাইস দেখো বিরিয়ানির সাথে যেমন এখানে বিরিয়ানি পাড়ায় জল ফ্রি পাচ্ছ, ঠিক তেমনই আরও একটা ফ্যাসিলিটি আছে যে এখানে কিন্তু তোমরা এই 2 মাসের মধ্যে যদি কেউ 500 টাকার কেনাকাটা করো সে পেয়ে যাবে যে কোনো একটা গিফট। বাকিটা চলো গিয়ে দাদার কাছ দিয়ে জেনে নিই। এখানে যে ওখানে বড় করে ব্যানার লাগানো আছে যে ধামাকা অফার, ধামাকা অফারটা কিসের? যারা শপিং করবে 400 টাকার উপরে আচ্ছা পাবেন আমাদের কাছে কুপন, আচ্ছা একটা গিফট ভাউচার। আমরা এটা করবো লাকি ড্র 2 মাসের মধ্যে। আচ্ছা, নামগুলো দিয়ে যার নাম উঠবে টাকা আমরা ডেকে তাকে গিফট দিয়ে দেবো লাইভের মাধ্যমে। এটা হচ্ছে মেইনলি অফারটা। আর গিফট থাকছে আমাদের মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, ব্ল্যাঙ্কেট, স্মার্ট ওয়াচ, জুসার, ডিনার সেট, ইলেকট্রিক কেটেল প্লাস আয়রন। সঙ্গে থাকবে আরও 20 পিস সন্তান পুরস্কার বাকিদের জন্য। যাই হোক 2 মাসের মধ্যে করা হবে। আচ্ছা, গিফটগুলো সবাই কবে পাবে? 2 মাসের মধ্যে একটা লাইভ করা হবে, তার মধ্যেই সবাই গিফট। আর তাকে বিল করতে হবে কত টাকার মিনিমাম? এখন আমাদের ছিল হচ্ছে 499 ক্রাইটেরিয়া, এখন 300-400 টাকা করলে আমরা সবাইকে বিল দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারণ লোকে বলছে যে আমরা এখন বিল পাচ্ছি না। আচ্ছা, তার জন্য আমরা মেইনলি বিলটা এখন করে দিচ্ছি কম করে 300-400 টাকার মধ্যে করে দিচ্ছি। মানে খাবার কিনলে 100 মধ্যে প্রত্যেকের বিল পেয়ে যাবে। আর যে সবাই আসবে বিরিয়ানি পাড়ায় সেই ঠিকানাটা যদি একটু বলে দাও। খুবই ইজি, দমদম ক্যান্টনমেন্ট গরিব পশ্চিমপাড়া 2nd মাইলের ল্যান্ডমার্ক আশীর্বাদ বিয়েবাড়ি। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 8100010909। আচ্ছা, সবাই নাম্বার ফোন করে চলে আসে আমাদের দোকান বিরিয়ানি পাড়াতে, সবসময় খোলা থাকে, চলে এসো। রাত্রি 2টোর সময় আমাদের বিরিয়ানি পাড়া বন্ধ হলো। এখন কিন্তু দোকান আমরা বন্ধ করলাম কারণ দেখো সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, তারপরেও কিন্তু 2 হাঁড়ি বিরিয়ানি শেষ করতে অনেক টাইম লেগে গেছে। দেখো পুরো ঘরটা ওয়াশ করলাম, থালা বাসন যা আছে সমস্ত কিছু ধুলাম, এখন ঝাঁপ নামালাম। এখন যাব হচ্ছে গিয়ে বাড়িতে, কারণ সকাল দিয়ে প্রচুর খাটাখাটনি গেছে। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট দিতে হবে, কারণ সকালবেলা আবার আসতে হবে বিরিয়ানি পাড়াতে। তো চলো এভরিওয়ান, লাভ ইউ অল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। চলো এভরিওয়ান, গুড নাইট। আর সকলে কিন্তু একবার আসবে বিরিয়ানি পাড়ায় অ্যান্ড বিরিয়ানি টেস্ট করে তারপর বলবো হচ্ছে কি বিরিয়ানি কেমন হলো না হলো। আর আমার ভিডিও যারা যারা দেখছো তার মধ্যে যদি কেউ এসে থাকো বিরিয়ানি পাড়ে, সে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে যে বিরিয়ানিটা কেমন হয়েছিল আজকের। তো চলো এভরিওয়ান, গুড বাই।